হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, রমজান মাস আসার আগে আমি ভাবছিলাম যে রমজান মাসটা আমি অনেক স্পেশালি করে কাটাবো, প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি বানাবো। আলহামদুলিল্লাহ রমজান মাসটা আমার অনেক ভালো করে কাটতেছে। তো গাইস, আজকে আমি ইফতারিতে অনেক আইটেমই বানাইছিলাম, আর ভিতরে তোমাদের সাথে আমি ফালুদার রেসিপিটা শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, এটার রেসিপিটার ডিটেলসে এটার ভিতরে লেখা ছিল। গাইস, এটা আমি আমার নিজের মতো করে রান্না করব। গাইস, প্যাকেটের ভিতরে 3টা শেষে ছিল। আর গাইস, এখন আমি রান্না করে স্টার্ট করব। গাইস, এছাড়াও এর ভিতরে অনেক কিছু দিতে হয়, যেমন ড্রাই ফ্রুটস, নাটস, কিশমিশ এবং অনেক ধরনের ফ্রুট এবং আইসক্রিম। তো এগুলো দিলেই হলো এটার মেন টেস্টটা পাওয়া যায়। তো আমার ফার্স্টে লাগবে হলো অরেঞ্জ, আর আমি অরেঞ্জ এখানে জুস করে নিছি এবং ভালো করে জাল দিয়ে নিব 5 মিনিট। গাইস, এবার আমি হলো ভ্যানিলা ফ্লেভারটা ভালো করে জাল দিয়ে নিব। আর গাইস, এর ভিতরে আমি দিয়েছিলাম ফুড কালার। তো এটাও আমি 5 মিনিট জাল করি। তো গাইস, এবার আমি চুলাতে দিছি হলাম তরল দুধ। তো এখানে দিছি হলো 1 লিটার দুধ, আর হলো 6টা হলো গোড়া দুধের প্যাকেট। এটাও আমি 5 মিনিট জাল দিই। আমি তেজপাত এবং কালো এবং সাদা কিশমিশ দিয়ে দিব। গাইস, এবার আমি হলো লাস্ট শেষের প্যাকেটটা দিয়ে দিব। দেওয়ার আগে কিন্তু অবশ্যই ড্যানিশ মিল্ক দিতে হবে। অনেক কিছুই আমি ভিডিও করতে ভুলে গেছি। তো গাইস, এবার হলো ফালুদাটা রেডি করার পালা। গাইস, আমি হলো ডেকোরেশনের লাস্ট পর্যায়ে এসে ভিডিও করছি। গাইস, আমি এর ভিতরে অনেক কিছু দিচ্ছি, ড্রাই ফ্রুটস, নাটস, অরেঞ্জ দেন এবং কালো এবং সাদা আঙুর দিছি, কলা দিছি, খেজুর দিছি এবং কালো আর সাদা কিশমিশ, আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার। তো এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিয়ে জাস্ট আমার মজাদার ফালুদা একদম রেডি। তো এবার খেয়ে দেখার পর গাইস, আমি একটা স্পুন দিয়ে বাটিতে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু আমি 8 ঘন্টা ফ্রিজে রাখছিলাম। আর গাইস, এটা হলো ইফতারির জন্য একটা বেস্ট একটা রেসিপি, অনেক মজা।